আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে কিছু বার্তা দিব। বর্তমান প্রেক্ষাপট ও মুসলিম সমাজ। প্রথমে কোরআন শরীফের একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। আয়াতটার নাম হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে সব থেকে কঠিনতম শাস্তির সম্মুখীন হবে। ইসলামে যে জিনিসগুলো নিষেধ, একজন মুসলিম মানে সে কখনো মিথ্যাবাদী হতে পারে না। একজন মুসলিম সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। একজন মুসলিম সে কখনো কারো দয়া দাক্ষিণ্যের কাঙাল হতে পারে না। সে সম্পূর্ণ আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকবে। একজন মুসলিম সে কোনো মুনাফিকি করতে পারে না। একজন মুসলিম কারো আল ঠেলতে পারে না। একজন মুসলিম কারোর ফাঁকি দিতে পারে না। একজন মুসলিম কখনো নোংরা কাজ করতে পারে না। একজন মুসলিম কারো খুন করতে পারে না। একটা মুসলিম হয়ে কখনো মানুষের অনেক আঘাত দিতে পারে না। মুসলিম ইমান পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তাহলে মুসলিমদের এতগুলো বৈশিষ্ট্য, একজন মুসলিম কখনো অশিক্ষিত হতে পারে না। কারণ কোরআন শরীফ প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে ইকরা পড়ো। দুর্ভাগ্য, আজকে আমাদের সমাজটা মৌলী সাহেবরা শুধু দোয়া আর মসজিদের নামাজের মধ্যে আবদ্ধ করে ফেলেছে। অথচ আল্লাহ রসুল কখনো এর ভিতর এইটুকুর ভিতর সীমাবদ্ধ ছিলেন না। তিনি সারা রাত থেকে নামাজ পড়তেন, ঠিকই আছে, কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, প্রকৌশল, খন্দকের যুদ্ধ, সেখানে পরীক্ষা খনন করা হয়েছিল। তো ইসলাম হচ্ছে, কোরআন শরীফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান গ্রন্থ। অথচ কিছু কিছু মৌলী সাহেব তারা কোরআনের সঙ্গে বিজ্ঞানের তুলনা করে, বিজ্ঞানমুখ হয়েছে কোরআন, এগুলো আছে অন্তনে হেনতন অনেক কিছুই বলে থাকে। যাই হোক, আমার মূল যে বক্তব্য, যে আপনি দেখুন এই পৃথিবীর সেই আল্লাহ রসুল থেকে শুরু করে, আল্লাহ রসুলের জামানা থেকে শুরু করে আর এই যুগ পর্যন্ত এই মুসলমানরা, নামদারি মুসলমান, এদের মধ্যে সবচেয়ে মুনাফিক বেশি। এরা দুটো মুড়ি দিলে লেজ নাড়তে নাড়তে তার বর্ষতা স্বীকার করে, মুনাফিকই করে। এই মুনাফিক মুসলমানদের জন্য আজকে দেখুন সারা পৃথিবী আজকে কর্তৃত্ব মুসলিমরা হারিয়েছে। তাই আমি বারে বারে বলবো, ছেলে মেয়েদের স্কুলে পাঠান, শিক্ষিত করুন, বিজ্ঞান নিয়ে পড়ান, গবেষণা করান, সায়েন্টিস্ট তৈরি করুন, টেকনোলজি নিয়ে পড়ান, নতুন নতুন টেকনোলজি আয়ত্ত করুন।